আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। সো মাচ ব্রো, বাট এটা আমি নিতে পারবো না, এটা অনেক বেশি এক্সপেন্সিভ। দিদা আমাকে কি চেনা অচেনা নাটকের 4 নম্বর পর্বে আমরা দেখব নূর ও আয়রার বিয়ে খুবই কাছে এসে পড়েছে এবং কামরুল ও বুজ্জি এই বিয়েটা হতে দিতে চায় না। তাই কামরুলের শালাকে নূরদের পিছনে লাগিয়ে দেয়। আসলে নূর তারা কারা? 4 নম্বর পর্বে সেম আয়রার জন্য একটা গিফট নিয়ে আনে, কিন্তু আয়রা গিফটটা নিতে চায় না। আর আয়রাও জানে সেম তাকে পছন্দ করে এবং সেম আয়রাকে বিয়ে করতে চেয়েছে। তাই আয়রা এখন স্যামকে দূরে দূরে রাখে। পর্বে 3-এ দিদা আয়রাকে হাতে চুড়ি দিয়েছে। সেই চুড়ি 4 নম্বর পর্বে খুশি হয়ে তার বয়ফ্রেন্ডকে দেখানো হয়। তার বয়ফ্রেন্ড দেখে একটু ভয় পেয়ে যায়, না জানি সত্যি সত্যি বিয়েটা হয়ে যাবে। তাই আয়রাকে সাবধানে সবকিছু হ্যান্ডেল করতে বলে। গিফট দিয়েছে দেখেছো? দাঁড়াও, দিদা আমাকে চুড়িগুলা গিফট করছে আমার বিয়ের জন্য। সুন্দর। এদিকে নূরেরা এত টাকা পয়সা পেয়ে অবাক। তাদের জন্য বিয়ের মার্কেট জামা কাপড় কেনা হয়েছে, তাই তাদের কাছে স্বপ্নের মতো লাগে যে তারা পিছনেও আগেও ভিক্ষা করত, এখন তারা এত দামি কাপড় পরতে পারবে। না, আমার কাছে মনে হচ্ছে কি জানেন, আলাদিনের চেরাক পেয়েছি। এদিকে কামরুল কোনো মতেই বিয়েটা ভাঙতে পারছে না। সে চেষ্টা করছে, কিন্তু সে দিদার কাছে গেলে সাহস হারিয়ে ফেলে। 4 নম্বর পর্বে আয়রা ও নূরের গায়ে হলুদ। তো আপনার কাছে কি মনে হয়, শেষমেশ এই আয়রা ও নূরের বিবাহটা কি হবে নাকি দেনা পাওনার মতন বিয়েটা হবে না? আপনার মতামত কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবার আগে আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে দেন। আজকের মতো এতটুকুই, আসি। আল্লাহ হাফেজ।